Perseverance, willingness to learn, and proper guidance are the three major factors of success. Hi everyone, it's me Rajo from the University of Dhaka. তোমাদের মধ্যে যদি পারসিভিয়ারেন্স এবং উইলিংনেস টু লার্ন এই দুটি গুণ থেকে থাকে তাহলে রেজাল্টস ক্লাসরুমে তোমাদের ওয়েলকাম। আমার এই চ্যানেলে তোমরা বাংলা, ইংলিশ, আইসিটি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্সের প্রথম ও দ্বিতীয় পত্রের প্রতিটি চ্যাপ্টার বা টপিক্সের উপর ধারাবাহিক লেকচার পাবে। তোমাদের একাডেমিক রেজাল্ট কিভাবে ভালো করতে পারো সে সমস্ত গাইডলাইন্স পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখো এবং আমার এই চ্যানেলটি তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। আজকের ক্লাসে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বিশেষ করে কমার্স এবং আর্টসের স্টুডেন্টদের কাছে আতঙ্কিত একটি বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি নিয়ে আলোচনা করা হবে। এটি যে শুধু কমার্স বা আর্টসের স্টুডেন্টদের কাছে আতঙ্কিত সেটা নয়, অনেক সায়েন্সের স্টুডেন্টদের কাছে এটি অনেক আতঙ্কের একটি বিষয়। কারণ হচ্ছে যে এই সাবজেক্টটি তুলনামূলক অন্যান্য সাবজেক্টের চেয়ে অনেক কঠিন এবং এটি তোমাদের নবম দশম শ্রেণীর আইসিটি বইয়ের সাথে যদি তুলনা করা হয় তাহলে একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বইটি হবে সাগর এবং নবম দশম শ্রেণীর আইসিটি বইটি হবে পুকুরের সমতুল্য। এবং সাবজেক্টটি যেহেতু কঠিন, এই কঠিনের কথা শুনে কিন্তু অনেকে গাবড়ে যায় এবং তোমাদের মধ্যে একটা টেন্ডেন্সি দেখা যায় যে তোমরা নিজেরা কিছু ট্রাই না করে দেখা গেছে যে সবান্ধবে কোচিং এ চলে যাও। এটা খুব খারাপ একটা কাজ। এই যে গ্রুপিংটা, এটা কিন্তু তোমাদের ধ্বংসের কারণ হবে। কারণ হচ্ছে যে তোমরা এই গ্রুপিং ভাবে বিভিন্ন কোচিং সেন্টার বা টিচারদের কাছে যাও এজন্যই যে তোমাদের ফ্রেন্ড ওইখানে গেছে এজন্য তুমি ওইখানে যাও, ফ্রেন্ডদের সাথে টাইম পাস করার জন্য মূলত এই কোচিং এ যাও, শিখার উদ্দেশ্যে না যতটা যাও তার চেয়ে বেশি যাও ওই কোচিং সেন্টারে টাইম পাস করার জন্য, বা ওই কোচিং সেন্টারে হয়তো বা তোমার বিএফ বা জিএফ ওই কোচিং সেন্টারে যায় এজন্য তোমরা যেতে পারো হোয়াটএভার। বাট এটা করার মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের গার্ডিয়ানদের টাকাগুলো নষ্ট করছো এবং একই সাথে তোমাদের মূল্যবান সময় কিন্তু তোমরা ওয়েস্ট করছো। যদি তোমরা এই গ্রুপিং এর কাজটা করো জাস্ট টাইম পাস করার জন্য বা তোমার মনের মানুষকে দেখার জন্য, এই কাজটা ভুলে করো না। কারণ তোমাদের গার্ডিয়ানদের টাকাগুলো কিন্তু অনেক কষ্টে অর্জিত, এছাড়াও তোমাদের সময়টাও কিন্তু অনেক মূল্যবান। বাট আমি রিকোয়েস্ট করবো যে ওই গ্রুপিংটা বাদ দিয়ে তোমরা নিজেরাই নিজেদের পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি করো, নিজেরাই নিজেদেরকে সময় দাও এবং হচ্ছে যে আমার ভিডিওগুলো দেখতে থাকো। ইনশাআল্লাহ তোমরা অনেক ভালো করবে। ওকে, এখন এই তথ্য যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি এটার মার্ক ডিস্ট্রিবিউশন হচ্ছে যে এইখানে সিকিউ 50 মার্কের, এমসিকিউ 25 মার্ক এবং প্র্যাকটিক্যাল 25 মার্ক, টোটাল 100 মার্ক। এই সিকিউ এখানে 7টা সৃজনশীল দেওয়া থাকে, তোমাদের অ্যান্সার করতে হবে 5টা এবং এমসিকিউ 25টা অ্যান্সার করতে হবে। এখন আসি বইয়ের ব্যাপারে। আইসিটি বই কিন্তু বাজারে অনেকগুলো পাওয়া যায়। আমাদের সময় প্রায় 20 থেকে 24টার মতো আইসিটি বই পাওয়া যেত, এখন মেবি ওইরকম বা তার চেয়ে কিছুটা বেশি পাওয়া যায়। বাট আমি রেকমেন্ড করব যে তোমাদের সবার কাছেই যেন অক্ষয়পত্র প্রকাশনীর এই বইটি থাকে। এটির রাইটার হচ্ছে যে আসাদুজ্জামান। এই বইটি আমার দেখা বা অন্যান্যদের অবজারভেশন অনুসারে এই বইটি হচ্ছে যে আইসিটি শ্রেষ্ঠ বই। সো এই বইটি তোমরা তোমাদের কালেকশনে রাখবে। ওকে, আমার টিউটোরিয়াল গুলো যদি তোমরা দেখতে থাকো তাহলে তোমাদের কি বেনিফিট হবে। এখানে এক্সামের জন্য যে টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি আলোচনা করব এবং খুব ইজিলি আলোচনা করব যেন তোমরা এটাকে ইজিলি ক্যাচ করতে পারো। এবং এখানে কিন্তু প্রতিটি ভিডিওতে টু দা পয়েন্ট ডিসকাশন করা হবে, অর্থাৎ যেগুলো হচ্ছে যে মেইন ফোকাসিং করার বিষয় সেগুলোই নিয়ে আলোচনা করা হবে, আজাইরা কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে না। প্রতিটি অধ্যায়ের সবগুলো টিউটোরিয়াল যখন শেষ হবে তখন কিন্তু সিকিউ সলিউশনের একটা পার্ট থাকে। এখানে অধ্যায় ভেদে 2টি 3টি বা 4টি সিকিউ সলিউশন থাকে। এছাড়াও আমার প্রতিটি ভিডিওর
ডেসক্রিপশন বক্সে রেজাল্টস ক্লাসরুমের ওয়েবসাইট দেওয়া রয়েছে। তোমরা যদি নিচে প্রদত্ত লিঙ্কে ক্লিক করো তাহলে এই ওয়েবসাইটটি ওপেন হবে। এখান থেকে সাবজেক্ট চয়েস করতে হবে প্রথমে, এই মেনুর এখানে ক্লিক করে, অথবা নিচে স্ক্রল করলে সাবজেক্টগুলো দেখতে পারবে। এখান থেকে ধরো যে অ্যাকাউন্টিং সিলেক্ট করা হলো, তারপরে হচ্ছে যে প্রথম পত্র সিলেক্ট করা হলো। এখন দেখো এখানে এমসিকিউ সেকশন এবং সিকিউ সেকশন আলাদাভাবে অধ্যায় ভিত্তিক দেওয়া আছে। তোমাদের কাজ হচ্ছে যে কোনো একটি অধ্যায় সিলেক্ট করা, যেটা ভিডিও ইউটিউব থেকে দেখা শেষ হয়ে গেছে। জাস্ট ওই অধ্যায়টির উপর ক্লিক করলেই হবে। এই যে এমসিকিউ কোয়েশ্চেন ওপেন হলো, এখন এই প্লাস চিহ্নতে ক্লিক করে প্রয়োজনে জুম করে নিতে পারো। এখন সিকিউ কোয়েশ্চেন যদি ওপেন করতে চাও তাহলে জাস্ট ওই অধ্যায়ের উপর ক্লিক করলেই হবে। এখান থেকে প্রয়োজনে প্লাস চিহ্নে ক্লিক করে জুম করে নিতে পারবে। এভাবেই তোমরা প্রতিটি অধ্যায়ের এমসিকিউ এবং সিকিউ কোয়েশ্চেন দিয়ে নিজের এক্সাম দিতে যেন ওই অধ্যায়টি কতটুকু পারো সেটা যাচাই করতে পারো। পাশাপাশি ডেসক্রিপশন বক্সে রেজাল্টস ক্লাসরুমের ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে। I would like to request you to stay connected with Results Classroom's Facebook page, কারণ এই ফেসবুক পেজের মাধ্যমে তোমরা গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাবে। বিশেষ করে প্রতিটি সাবজেক্টের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক কোয়েশ্চেনগুলো তোমরা ফেসবুক পেজের মাধ্যমে পাবে। এছাড়াও আমি তোমাদের জন্য মান্থলি অথবা উইকলি বিভিন্ন কুইজ বা এক্সামের অ্যারেঞ্জ করব। এটা সম্পূর্ণটাই কিন্তু তোমরা ফেসবুক পেজে পাবে। সো তোমাদের মধ্যে যদি প্যাশেন্স এবং হচ্ছে যে উইলিংনেস, অর্থাৎ নিজ থেকে শিখার যেই আগ্রহ, সেটা যদি থাকে তাহলে আবারও ওয়েলকাম জানিয়ে আজকের লেসনে মুভ করছি। আজকের লেসন হচ্ছে যে মুভিং অন। আজকের লেসন হচ্ছে যে প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। এবং আজকের লেকচারে আমি যেটি আলোচনা করব সেটি হচ্ছে যে তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে বেসিক ধারণা এবং গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম সম্পর্কে ধারণা। ওকে, ফার্স্ট হচ্ছে যে উপাত্ত তথ্য, অর্থাৎ উপাত্ত হচ্ছে ডেটা আর তথ্য হচ্ছে ইনফরমেশন। আমরা হচ্ছে যে আনকনসিয়াসলি এই দুটার মধ্যে প্যাচ লাগিয়ে ফেলি, ঠিক আছে? তাহলে উপাত্ত হচ্ছে যে কোনো নাম্বার, বর্ণ বা চিহ্ন, যে কোনো কিছু হতে পারে। এটা কোনো বিষয় সম্পর্কে স্পেসিফিক ধারণা দেয় না। যেমন এখানে 1, 14, 14, 17 এগুলো জাস্ট নাম্বার, এগুলো কিন্তু কোনো ধারণা প্রদান করে না। এখন এই উপাত্তগুলোকে যখন এভাবে বিন্যস্ত করা হবে তখন সেটা তথ্য। যেমন এখানে 1, 14, 14, 17 এগুলো কিন্তু শুধু উপাত্ত, কিন্তু এখানে কি বলা হলো যে আনহার বয়স 1, অনন্যার 14, মিম 14, সাদিয়া 17 এগুলো কিন্তু এই ব্যক্তিদের বয়স সম্পর্কে ধারণা দিচ্ছে। তাহলে এগুলো, এই নাম্বারগুলো কিন্তু তখন তথ্য। সো তথ্য হচ্ছে যে সুবিন্যস্ত বা সাজানো উপাত্ত যেগুলো নির্দিষ্ট ধারণা প্রদান করে। ওকে, মুভিং অন। প্রযুক্তি বা টেকনোলজি মানে হচ্ছে যে প্রযুক্তি হচ্ছে প্রয়োগযোগ্য বিশেষ জ্ঞান যেগুলো মানুষের পারিপার্শ্বিক উন্নয়নের কাজে ব্যবহৃত হয়। নেক্সট, তথ্য প্রযুক্তি বা আইটি। তথ্য প্রযুক্তি বা আইটি হচ্ছে যে তথ্যের উৎস নির্ধারণ, সংরক্ষণ, আধুনিকীকরণ এবং এর ব্যবস্থাপনাকেই তথ্য প্রযুক্তি বা আইটি বলে। নেক্সট, যোগাযোগ প্রযুক্তি। তাহলে যোগাযোগ মানে হচ্ছে যে একজনের সাথে অন্যজনের ভাবের আদান প্রদানকে যোগাযোগ বলে। সো এই যোগাযোগ প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকেই যোগাযোগ প্রযুক্তি বলে। নেক্সট, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি। এটা কিন্তু জ্ঞানমূলক প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কাকে বলে? সো তথ্যের উৎস নির্ধারণ, সংরক্ষণ, আধুনিকীকরণ এবং বিস্তৃতিকরণের সাথে সংশ্লিষ্ট সকল ইলেকট্রনিক প্রযুক্তিকেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলে। এট প্রেজেন্ট আমাদের কোনো রিলেটিভ যদি অ্যাব্রোডে থাকে বা দেশের বাহিরে থাকে তাহলে কিন্তু আমরা ওই রকম ফিল করি না যে সে আমাদের থেকে অনেক দূরে রয়েছে। কারণটা হচ্ছে যে প্রযুক্তির কল্যাণে কিন্তু আমরা তার সাথে খুব
খুব কাছাকাছি সংযুক্ত থাকি বা তার সাথে ডে টু ডে কিন্তু আমরা কমিউনিকেট করি, এবং এই প্রযুক্তির অবদানের কারণে মনে হয় যে সে দেশের বাহিরের কোনো কান্ট্রিতে অবস্থান করছে না, সে আমাদের খুব পাশে বা পাশের রুমেই সে অবস্থান করছে। এছাড়াও বর্তমানে যদি আমাদের কাছে একটি মোবাইল অথবা কম্পিউটার এবং ইন্টারনেট কানেক্টিভিটি থাকে, তাহলে কিন্তু আমার চারপাশে কে আছে এটা ডাজন্ট ম্যাটার, মানে ওই ওই মোবাইল বা কম্পিউটার এবং ইন্টারনেট কানেক্টিভিটির মাধ্যমে কিন্তু আমি পুরা ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড। তাহলে এই যে একটা ব্যাপার যে দেশের একটি নির্দিষ্ট স্থানে থেকেও দেশের অন্যান্য প্রান্তের সকলের সাথে কানেক্টেড থাকা এবং পৃথিবীর অন্য প্রান্তের লোকদেরও আমরা খুব কাছাকাছি অবস্থান করছি এমনটা ভাবি, এটা সম্ভব হয়েছে এই বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ এটার ফলে। তাহলে এই গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রামটা হচ্ছে যে গোটা ওয়ার্ল্ডকে একটি ক্ষুদ্র গ্রামে রূপান্তরিত করা হয় বা চিন্তা করা হয়। এখন এই গ্লোবাল ভিলেজের সংজ্ঞাটা হচ্ছে যে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি সামাজিক বা সাংস্কৃতিক কমিউনিটি যেখানে বিশ্বের প্রতিটি মানুষ একে অপরের সাথে ইন্টারনেট কল্যাণে কানেক্টেড থাকে। তাহলে এই গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম এটার জন্য কিন্তু মাস্ট ইন্টারনেট কানেক্টিভিটি থাকতেই হবে। তোমাদের জ্ঞাতার্থে বলে রাখি, এই ইন্টারনেট কিন্তু ফার্স্ট স্টার্ট হয় 1969 সালে, এবং এটা ইউএসএ এর অরফানেট নামক প্রজেক্টের মাধ্যমে কিন্তু ফার্স্ট আবির্ভাব হয়। ওকে, নেক্সট, এই বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজের জনক বা যার মাধ্যমে আমরা এটার সাথে পরিচিতি লাভ করি তিনি হচ্ছেন যে মার্শাল ম্যাকলুহান। তিনি একজন কানাডিয়ান। তিনি 1964 সালে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া এবং গুটেনবার্গ গ্যালাক্সি এ দুটি বইয়ে সর্বপ্রথম বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ সম্পর্কে ধারণা প্রদান করেন। তাহলে বিশ্বগ্রামটা আমরা বুঝতে পারলাম যে একটি গ্রামে যেমন প্রতিটি মানুষ একে অন্যের সাথে কানেক্টেড থাকে, একে অন্যের প্রতিনিয়ত খোঁজখবর রাখে, ঠিক তেমনি পুরা বিশ্বের সকল মানুষ একে অপরের সাথে কানেক্টেড, একে অপরের প্রতিনিয়ত খোঁজখবর রাখছে। তাহলে এই যে এই সিস্টেমটা সংগঠিত হওয়ার জন্য 5টি উপাদান প্রয়োজন। নাও ইউ আর ইন বাংলাদেশ অ্যান্ড ইউ ওয়ান্ট টু কমিউনিকেট এ পারসন ইন ইউএসএ। এই ক্ষেত্রে তোমার কি প্রয়োজন? এই ক্ষেত্রে ফার্স্ট তোমার একটি পিসি বা স্মার্টফোন থাকতে হবে। সেকেন্ড, বিভিন্ন অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার অর্থাৎ মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, স্কাইপ বা জুম যেটাই হোক না কেন সেটা প্রয়োজন। থার্ড, ইন্টারনেট কানেকশন প্রয়োজন। ফোর্থ, ব্যবহারকারী প্রয়োজন। এবং লাস্ট হচ্ছে যে ডেটা বা ইনফরমেশন প্রয়োজন, অর্থাৎ আমরা যে কমিউনিকেট করব এই কমিউনিকেটের ডেটা বা ইনফরমেশন থাকতে হবে। তাহলে এই 5টাই হচ্ছে যে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান। কি কি? হার্ডওয়্যার, সফটওয়্যার, ব্যক্তিবর্গের সক্ষমতা, ডেটা বা ইনফরমেশন, ইন্টারনেট। হার্ডওয়্যার হচ্ছে যে পিসি, মোবাইল, টেলিভিশন, যে কোনো কিছুই হতে পারে। সেকেন্ড, সফটওয়্যার হচ্ছে এমন কতগুলো নির্দেশনার সমন্বিত রূপ যেগুলো হার্ডওয়্যারকে অ্যাক্টিভ রাখে, যেমন বিভিন্ন অপারেটিং সিস্টেম বা অ্যাপ্লিকেশন, এগুলো হচ্ছে সফটওয়্যার। তারপর হচ্ছে যে ব্যক্তিবর্গের সক্ষমতা, অর্থাৎ ইউজারদের এই প্রযুক্তি ব্যবহার করার ক্যাপাবিলিটি থাকতে হবে। তারপর হচ্ছে ডেটা বা ইনফরমেশন, দেন হচ্ছে যে ইন্টারনেট কানেক্টিভিটি। এই 5টি উপাদান থাকলেই বিশ্বগ্রাম প্রতিষ্ঠা সম্ভব, অর্থাৎ তুমি বিশ্বের এই প্রান্তে থেকে বিশ্বের অন্য প্রান্তে যে কোনো কারোর সাথেই কমিউনিকেট পারবে। ওকে, এই হোল ইনফরমেশনগুলো তোমাদের এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা খাতায় নোট ডাউন করে রাখবে এবং মেমোরিতে সেভ করে রাখবে। রাইট নাও বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদানসমূহ নিয়ে আলোচনা করা হবে। তোমরা অবভিয়াসলি প্রিভিয়াসে ইম্পর্টেন্স অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা ইম্পর্টেন্স অফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি বা মানব জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা এই টাইটেলে রচনা লিখেছো বা কম্পোজিশন লিখেছো। ওই রচনা বা কম্পোজিশনে যেই লেখাগুলো লিখছো সেটাই মূলত এইখানে, অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা বা গুরুত্বটাই হচ্ছে যে বা কোন কোন ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির অবদানগুলো রয়েছে সেটা নিয়েই আলোচনা। তাহলে যেহেতু তোমরা এই বিষয়গুলো অলরেডি জানো, সো আমি এইখানে আলোচনা বিস্তৃত করব না।
যেইগুলো হচ্ছে যে নতুন ধারণা সেগুলো নিয়ে হচ্ছে আলোচনা করব। ফার্স্ট হচ্ছে যে যোগাযোগ বা কমিউনিকেশন সেক্টরে কিন্তু আইসিটি ব্যাপক যুগান্তকারী পরিবর্তন এনেছে। এখন কিন্তু মানুষ এতটাই অ্যাডভান্সড হয়েছে যে এক গ্রহের সাথে অন্য গ্রহের যোগাযোগ করার চেষ্টা করতেছে। অর্থাৎ নাসা কিন্তু প্রতিনিয়ত মঙ্গল গ্রহে বসতি স্থাপনের জন্য কমিউনিকেট করতেছে, এবং রিসেন্টলি কিন্তু পার্সিভিয়ারেন্স রোবট কিন্তু এই মঙ্গলে পাঠিয়েছে নাসা। তাহলে বুঝতেই পারো যে যোগাযোগ ব্যবস্থাটা কতটা অ্যাডভান্সড হয়েছে এই তথ্য যোগাযোগ প্রযুক্তির ফলে। এছাড়াও তোমরা যদি সম্প্রতি অ্যাপলের বিভিন্ন গাড়িগুলো দেখে থাকো, তাহলে দেখবে যে এটা কতটা স্বয়ংক্রিয় বা অটোমেটেড এবং কতটা ডেভেলপড। এছাড়াও এখন ইমেল, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, জুম বা যে কোনো মিডিয়া ইউজ করে কিন্তু আমরা অতি দ্রুত কমিউনিকেট করতে পারি। ওকে, এখন দেখো এখানে যোগাযোগের এখানে দুইটা নতুন টার্ম হয়তোবা, একটা হচ্ছে টেলিকনফারেন্সিং আর একটা হচ্ছে ভিডিও কনফারেন্সিং। টেলিকনফারেন্সিংটা হচ্ছে যে টেলিযোগাযোগ ব্যবস্থায় কনফারেন্স করাকে টেলিকনফারেন্সিং বলে। অর্থাৎ এখানে অডিও সিস্টেমে কনফারেন্স বা সভার আয়োজন করা হয়। সেকেন্ড হচ্ছে যে ভিডিও কনফারেন্সিং। ভিডিও কনফারেন্সিং হচ্ছে যে ভিডিও সম্প্রচারের মাধ্যমে সভা বা সেমিনার বা যোগাযোগ স্থাপনকে ভিডিও কনফারেন্সিং বলে। অর্থাৎ এখানে অডিওর পাশাপাশি মানুষের বা যার সাথে আমি কমিউনিকেট করতেছি তার ছবি কিন্তু এখানে দেখা যাবে। আইসিটি কিন্তু রিজার্ভেশন সিস্টেমেও কিন্তু পরিবর্তন এনেছে। এখন কিন্তু আমরা ইচ্ছে করলে বাসা থেকেই কিন্তু বা বিভিন্ন হোটেল, ট্রেন, বাস বা বিমানের টিকিট রিজার্ভ করতে পারি। নেক্সট হচ্ছে যে কর্মসংস্থান। এই কর্মসংস্থানে কিন্তু আইসিটির অবদান একই সাথে ইতিবাচক এবং নেতিবাচক। ইতিবাচক দিকটি হচ্ছে যে আইসিটি কর্মক্ষেত্রে নতুন নতুন ক্ষেত্র সৃষ্টি করেছে, যার মাধ্যমে প্রচুর বেকার কিন্তু কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে, এবং একই সাথে আইসিটির অ্যাডভান্সডের কারণে মানে বিভিন্ন পেশায় কর্মরত মানুষের কিন্তু চাকরিও চলে গেছে। ওকে, কর্মসংস্থানে এখানে আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং এবং ফ্রিল্যান্সার এই টার্মগুলো হচ্ছে যে জানতে হবে। আই হোপ অলরেডি তোমরা জানো, বাট তারপর আমি বলে রাখছি। আউটসোর্সিং মানে হচ্ছে যে প্রতিষ্ঠানের কাজ প্রতিষ্ঠানের কর্মচারীদের দিয়ে না করিয়ে তৃতীয় পক্ষ দিয়ে করিয়ে নেওয়াকে আউটসোর্সিং বলে। অর্থাৎ ধরো যে আমার একটি অর্গানাইজেশন রান করা আছে বা আমার একটি বিজনেস রান করা, এখন আমার এই বিজনেসে আমি কোনো কর্মচারী রাখলাম না। আমার বিজনেসে যখন আমার কোনো কাজ করার প্রয়োজন হয় তখন আমি নির্দিষ্ট টাকা পেয়ের মাধ্যমে অন্য কাউকে দিয়ে যদি এটা করিয়ে নেই তখন সেটা আউটসোর্সিং। ফ্রিল্যান্সিং মানে এটা হচ্ছে যে স্বাধীন বা মুক্ত পেশা, মানে গতানুগতিক চাকুরি বা গতানুগতিক যে পেশাগুলো সেগুলোর বাহিরে এই ফ্রিল্যান্সিং হচ্ছে যে আলাদা একটি পেশা। তাহলে গতানুগতিক চাকুরি না করে ইন্টারনেটের মাধ্যমে অন্য কোনো প্রতিষ্ঠান বা অর্গানাইজেশনের কাজ করে দিয়ে মুনাফা অর্জন করাকেই ফ্রিল্যান্সিং বলে। যারা এই ফ্রিল্যান্সিং কাজটা করে তাদেরকে বলে ফ্রিল্যান্সার। এবং এই ফ্রিল্যান্সিং কাজগুলো কোথায় পাওয়া যায়? তাহলে এই যে এইখানে কতগুলো সাইট রয়েছে, এগুলো হচ্ছে যে ফ্রিল্যান্সিংয়ের ওয়েবসাইট। এখানে হচ্ছে যে ফ্রিল্যান্সিং সম্পর্কিত কাজগুলো পাওয়া যায়। ফর ইউর কাইন্ড কনসার্ন, তোমাদের মধ্যে যদি কারো প্যাশন থাকে যে ফ্রিল্যান্সার হওয়ার বা ফ্রিল্যান্সিং নিয়ে কেরিয়ার গড়ার ইচ্ছা থাকে, তাহলে এখন থেকে কাজে লেগে যাও। কারণ বাংলাদেশে যে বেকারত্বের হার এবং বর্তমানে চাকরির বাজার কিন্তু অনেক কম্পিটিটিভ, ঠিক আছে? এর চেয়ে বলো যে ফ্রিল্যান্সিং করেই মাসে অনেক ভালো একটা অ্যামাউন্ট আর্ন করা যায়। তাছাড়া এটা যেহেতু মুক্ত বা স্বাধীন পেশা, এখানে কোনো জবাবদিহিতা নাই। তোমার ইচ্ছা অনুসারে কাজ করবা, তুমি যখন খুশি তখনই কিন্তু কাজ করতে পারবা। ওকে, নেক্সট শিক্ষা। এই শিক্ষাক্ষেত্রে কিন্তু আইসিটি ব্যাপক ভূমিকা রেখেছে, এটা তোমরা জানোই, আমি এটা আর ডিসকাস করছি না। বাট ই লার্নিং, এটা নিয়ে জানতে হবে। এই ই লার্নিং বা ইলেকট্রনিক লার্নিং বা দূরশিক্ষণ তিনটাই সেম। এই ই লার্নিংটা হচ্ছে যে ইন্টারনেটের কল্যাণে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে সরাসরি ক্লাসে উপস্থিত না থেকেও শিক্ষা গ্রহণকেই ই লার্নিং বলে। দেন নেক্সট হচ্ছে যে চিকিৎসা ক্ষেত্রেও আইসিটির অবদান অনস্বীকার্য। এইখানে যেই টার্মটা হচ্ছে নতুন, টেলিমেডিসিন।
টেলিমেডিসিনটা সম্পর্কে তোমাদের জানতে হবে। টেলিমেডিসিনটা হচ্ছে যে এই যে টেলিকনফারেন্সিং বা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যখন রোগীর সরাসরি উপস্থিতি না সত্ত্বেও চিকিৎসা প্রদান করা হয় তখন সেটা টেলিমেডিসিন। অর্থাৎ টেলিকনফারেন্সিং অথবা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যখন রোগী ডাক্তারের কাছে সরাসরি উপস্থিত না হয়েও ডাক্তারের কাছ থেকে চিকিৎসা লাভ করে তখন সেটা টেলিমেডিসিন। এক্ষেত্রে রোগীকে ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হয় না, রোগীকে তার নিজ বাসায় বসেই চিকিৎসা নিতে পারে। ওকে, নেক্সট হচ্ছে যে বাসস্থানের এখানে যে নতুন টার্ম স্মার্ট হোম। আই হোপ স্মার্ট হোম সম্পর্কে তোমাদের অনেকের ধারণা রয়েছে। ওকে, স্মার্ট হোম হচ্ছে যে অটোমেশন সিস্টেম যেখানে রিমোট কন্ট্রোলিং অথবা প্রোগ্রামিং ডিভাইসের সাহায্যে বাড়ির হিটিং সিস্টেম বা লাইটিং সিস্টেম অথবা সিকিউরিটি সিস্টেম সব কিছুকে নিয়ন্ত্রণ করা হয়, তখন তাকে স্মার্ট হোম বলে। অর্থাৎ তুমি দূর থেকেও তোমার বাড়িকে হচ্ছে যে কন্ট্রোলিংয়ে রাখতে পারবে। সাপোজ তুমি বাসা থেকে যখন চলে গেলা তখন তোমার বাসার লাইট অথবা পাখা চলতেছে, তুমি ইচ্ছা করলে কিন্তু দূর থেকেও এই লাইট বা পাখা অফ করে দিতে পারবে। অথবা তুমি যখন বাসা থেকে বের হয়ে গেলা তখন ইলেকট্রিসিটি ছিল না, সামহাও তোমার সুইচগুলো অফ করতে ভুলে গেছো, এখন কিন্তু তুমি দূর থেকে এই রিমোট কন্ট্রোলিং বা প্রোগ্রামিং ডিভাইসের সাহায্যে সুইচগুলো কিন্তু অফ করে দিতে পারো। ওকে, নেক্সট হচ্ছে ব্যবসা বাণিজ্য। এবং এই ব্যবসা বাণিজ্যে আইসিটির যে অবদান সেটা কিন্তু তোমরা প্রতিদিনের লাইফে কিন্তু তোমরা ফিল করতে পারো। এখন কিন্তু সব কিছুই কিন্তু অনলাইন সিস্টেম হয়ে গেছে, ইচ্ছে করলে তুমি যে কোনো একটা প্রোডাক্ট অনলাইনে অর্ডার করলা সেটা তোমার বাসায় এসে হাজির, অনেক ইজি। ওকে, ই কমার্স হচ্ছে যে ইন্টারনেট ভিত্তিক ব্যবসা বাণিজ্যকেই ই কমার্স বা ইলেকট্রনিক বিজনেস বলে। এই যে এগুলো হচ্ছে যে কতিপয় ই কমার্সের ওয়েবসাইট যেখানে তুমি হচ্ছে তোমার নিত্যদিনের প্রোডাক্টগুলো অনলাইনে অর্ডার করলেই তোমার বাসায় চলে আসবে। ওকে, নেক্সট হচ্ছে যে বিনোদন। এই বিনোদন ক্ষেত্রে আইসিটির অবদান আমার চেয়ে তোমরা এটা ভালো ফিল করতে পারো, কারণ হচ্ছে আমি গেমের প্রতি এডিক্টেড না, বাট তোমাদের মধ্যে গেমের প্রতি এতটাই এডিকশন, ইটস টোটালি অ্যালার্মিং। এটা করো না প্লিজ। ওকে, এই যে গেম খেলে তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ সময়গুলো অপচয় করতেছো, একটা সময় পরে কিন্তু ঠিকই এটা রিগ্রেট করবে, বাট এই সময়গুলো কিন্তু তখন আর রিটার্ন পাবো না। এই যে গেমের প্রতি এডিকশন, এটার কারণে কিন্তু তুমি মেন্টালিও অবসাদগ্রস্ত হচ্ছ, প্লাস ফিজিক্যালিও কিন্তু হ্যাম্পার্ড হচ্ছ। কয়েকদিন পরে দেখবা যে চোখ দিয়ে কম দেখতে পাও, তারপর যাবা ডাক্তারের কাছে, টাকা পয়সা ওয়েস্ট। সো এর চেয়ে ভালো যে সময়কে সঠিকভাবে কাজে লাগাও, তোমার লাইফের পরবর্তী ধাপে এটা অনেক বেশি হেল্পফুল হবে। এখন যদি তুমি এই গেম খেলার সময়টাকে তোমার পড়ালেখার কাজে ব্যয় করো, একটা সার্টেন টাইমে দেখবা যে এই যে তোমার এই গেম খেলা বন্ধুদের থেকে তুমি অনেক ভালো পজিশনে আছো। সো আমি অ্যাডভাইস করবো যে এই গেম খেলা বাদ দাও, সময়কে কাজে লাগাও, এটা দেখবা যে ইন ফিউচারে তোমার অনেক ভালো একটা ফিডব্যাক দিবে। ওকে, নেক্সট হচ্ছে যে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। এটার এখানে যে এটিএম এটার পুনরূপ হচ্ছে যে অটোমেটেড টেলার মেশিন, এটা সম্পর্কে আর বলার প্রয়োজন বোধ করছি না। ওকে, নেক্সট হচ্ছে বুলেটিন বোর্ড। এই বুলেটিন বোর্ডটা হচ্ছে যে ইন্টারনেটে অ্যাডভার্টাইজ প্রদান করার জন্য ইলেকট্রনিক ব্যবস্থা। তাহলে ইন্টারনেটে বিজ্ঞাপন প্রদানের ইলেকট্রনিক ব্যবস্থাকেই বুলেটিন বোর্ড বলে। ওকে, এই যে WWW বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটি হচ্ছে যে বুলেটিন বোর্ডের এক্সাম্পল। সো আজকের লেকচারটি এখানে শেষ। এখানে তোমরা যেটা মনে রাখবে, টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং, আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং, ই-লার্নিং, টেলিমেডিসিন, স্মার্ট হোম। সো গাইস, আজকে এতটুকু পর্যন্তই। ক্লাস সম্পর্কে তোমাদের যে কোনো অপিনিয়ন থাকলে লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, অ্যান্ড টিল দ্যাট স্টে কুল, বাই।